দেখো, কর্মসংস্থান পেপারে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কত শূন্যপদ আসতে চলেছে সেটা দিয়েই দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 40,000, প্রায় 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে। এবং এই যে 40,000, যে তোমাদের মনে যে প্রশ্নটা আসছিল যে এই 40,000 কি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য? না, এখানে এটি থাকবে, গ্রুপ সি থাকবে, গ্রুপ ডি থাকবে, ঠিক আছে? তো এখানে সব মিলিয়ে 40,000 ভ্যাকেন্সি কিন্তু আসছে। এবং তার বিজ্ঞপ্তি গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে 29শে মে বিজ্ঞপ্তি আসছে। এবং এই বিজ্ঞপ্তিতে তোমরা যেটা দেখতে পাবে যে 40,000, 40,000 ভ্যাকেন্সি নিয়েই কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন তাদের গেজেট বিজ্ঞপ্তিটা বের করবে। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথে কমপ্লিট করবে। এবং শুধু তাই নয়, এখানে যে বিষয়গুলো বারবার ধরে উঠে আসে সেগুলো হচ্ছে যে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বা শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কত ভ্যাকেন্সি থাকবে এবং বিষয়ভিত্তিক ভ্যাকেন্সি কেমন থাকবে, এটা নিয়েও তোমাদের একটা চিন্তা রয়েছে। যেটা আমি গতকালের ভিডিওতে বা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মিনিমাম তোমরা যেটা দেখছো যে 500-600, এটা তো থাকছেই, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, বাড়বে, ডেফিনেটলি বাড়বে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের যেটা দরকার, তোমাদের নিজেদের প্রিপারেশনকে এগিয়ে রাখা, ভালো করে রেডি হয়ে থাকা। এখন এই বছর এই যে পরীক্ষা হতে চলেছে, এই পরীক্ষাতে পরীক্ষার্থীর সংখ্যা কেমন হবে? 2016তে ছিল 22 লক্ষ, ঠিক আছে? 22 লক্ষ ছিল 2016তে। আমি টোটাল কথা বলছি, একদম অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে 22 লক্ষ। কিন্তু এই বছর, অর্থাৎ এই যে 2025 সালে এক্সাম হবে, এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 30 লাখ পেরিয়ে যাবে, 30 লাখ পেরিয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হচ্ছে। এখন যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য রয়েছে, তাদের ক্ষেত্রে কতজন কম্পিটিশনের মধ্যে আসবে, কতজন ফর্ম ফিল আপ করবে, টোটাল যদি সাবজেক্টের উপর দেখা যায়, তাহলে কমসে কম মোটামুটি ধরে রাখো 4 থেকে 5 লক্ষ। আমি 9, 10, 11, 12 বোথ মিলিয়ে বলছি, 9 to 12, 4 থেকে 5 লক্ষ থাকবে, ঠিক আছে? সব সাবজেক্ট মিলে বলছি। এরপর এখান থেকে তোমাদের ফাইন্ড আউট করতে হবে নিজেদের সাবজেক্ট, যেমন ধরো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলোতে কীরকম পরীক্ষার্থী থাকবে বা অ্যাসপারেন্ট থাকবে। তো মোটামুটি ধরে রাখো এই বাংলাতে তো বেশি থাকবে, বাংলা ইংলিশে এগুলোতে বেশি থাকবে, হিস্ট্রি জিওগ্রাফিতে যদিও কম থাকে, কিছু কম থাকবে। তো সব মিলিয়ে আগে এই 29 তারিখে গেজেট গেজেট বেরোনোর পর কীরকম ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করে তোমাদের কম্পিটিশনের মাত্রাটাও বোঝা যাবে। যদিও এইবারে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কোনো অংশে পিছুপা হতে চাইবে না, তো সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থাকবে। সেক্ষেত্রে বলবো যে নিজেদের প্রিপারেশনটাকে ধরে রাখো, সেটাকে ভালোভাবে রেডি হয়ে থেকো, কোনোভাবে এটাকে দুর্বলভাবে নেবে না। দেখো, অনেক দিন পর এই সুযোগ আসছে, যারা সিরিয়াস তারা তো সিরিয়াস থাকবে। আমার কথাটা বলার উদ্দেশ্য তাদের জন্য যারা এখনও পর্যন্ত সিরিয়াস হতে পারোনি, তাদেরকে ডেফিনেটলি সিরিয়াস হতে হবে। হয়তো হয়তো এই যে তোমাদেরকে মোটিভেশনে নিয়ে যাচ্ছি, এই মোটিভেশনই হচ্ছে তোমাদের হয়তো টার্নিং পয়েন্ট, যেখানে দেখবে যে নিজেদেরকে তৈরি করে হয়তো বেরিয়ে গেছো। দেখো, এইগুলো এক একটা সময় আসে, এই টার্নিং পয়েন্টগুলো এক একটা সময় আসে, সেগুলোকে কাজে লাগাতে হবে। মেন বিষয় হচ্ছে এটা। যাই হোক, যেহেতু এই খবর তোমরা পেয়েছো, তোমরা দেখেছো, তো তোমাদেরকে বলবো সময় নষ্ট না করে তোমাদের কাজে নিয়োজিত হয়ে যাও। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।